আসসালামু আলাইকুম। পাওনা টাকা আদায় করা মোটামুটি দুঃসহ বিষয়। টাকার পরিমাণ যত কম হোক বা বেশি হোক, আপনি কিভাবে পাওনা টাকা আদায় করবেন এবং কিভাবে ধার দিলে আপনি টাকাগুলো ফেরত পেতে পারবেন, এই বিষয়ে বিস্তারিত বলছি। তার আগে একটু জেনে নিই, পাওনা টাকা আদায় করতে গেলে কি হয়। আপনি ধরুন কাউকে তার প্রয়োজনে টাকা ধার দিয়েছিলেন, এবার আপনার নিজের প্রয়োজনের সময় তার কাছে আপনি টাকা ফেরত চাচ্ছেন। আপনি টাকা ফেরত চাইলে তার কাছে অনেক কিছু জবাবদিহি করা লাগতে পারে। টাকা কেন লাগবে, কবে লাগবে, ভেঙে ভেঙে দিলে হয় কিনা, একটু কম দিলে হয় কিনা। মানে ব্যাপারটা এমন যে আপনি টাকা ধার দিয়েছিলেন, এবার তার কাছে আপনাকে জবাবদিহিতা করতে হবে এবং মনে হচ্ছে যে আপনি টাকা ধার দিয়ে আপনি নিজে বিপদে পড়ছেন। এখন যাই হোক, একটা কথা প্রচলিত আছে এরকম যে আগে তিতা পরে মিঠা। টাকা ধার দেওয়ার সময় আপনি যদি প্রথম থেকে সবকিছু ঠিক করে রাখেন, তাহলে কিন্তু টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং টাকা যদি ফেরত দিতে নাও চায়, সেক্ষেত্রে আপনি আইনের মাধ্যমে টাকা ফেরত নিতে পারবেন। হ্যাঁ, এবার আমরা একটু ভেবে দেখি টাকা আমরা কাকে ধার দিচ্ছি। আপনি কিন্তু টাকা ধার দিচ্ছেন আপনার সবচেয়ে কাছের মানুষটাকে, আপনার যার সাথে ভালো সম্পর্ক তাকে টাকা ধার দিচ্ছেন, দূরের মানুষকে কিন্তু টাকা ধার দিচ্ছেন না। এবার এই টাকার জন্য কিন্তু আপনার সাথে আবার সম্পর্ক খারাপ হচ্ছে। আপনি টাকা দিচ্ছেন, সে এবার ফেরত দিচ্ছেন না, সম্পর্কটা নষ্ট হচ্ছে। এই জন্য টাকা যদি কাউকে দেন, চেষ্টা করবে সম্পূর্ণ ডকুমেন্ট রাখার। যদি ডকুমেন্টাল হয়, ডকুমেন্টাল হলে এই টাকা ফেরত পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। এবার আপনি টাকা যখন ধার দিবেন তাকে, বা কোথাও ব্যবসায়িক উদ্দেশ্যে বা যে কোনো কারণে টাকা যে সময় কারোর সাথে লেনদেন করবেন, চেষ্টা করবেন ওইটা কোনো একটা কাগজে লিখে রাখার। এটা নর্মাল কাগজ হোক, তাও যে সময় আপনি লিখে রাখবেন, এটা অনেক বড় ডকুমেন্ট। তারপর চেষ্টা করবেন আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্ট থেকে, মানে ব্যাংকিং চ্যানেলে লেনদেন করতে, সেক্ষেত্রে নিজের ব্যাংক অ্যাকাউন্ট বা নিজের বিকাশ নগদ হলে আরো সুবিধা হয়। তারপরে টাকা দেওয়ার সময় যদি পারেন কিছু লোককে জানিয়ে রাখবেন যে আমি অমুককে টাকা ধার দিছি। এরকম ডকুমেন্ট থাকলে ওই টাকাগুলো সহজে পাওয়া যায়। কারণ হলো, যিনি আপনার থেকে টাকা ধার নিবে তার কিন্তু প্রথম দিকে উদ্দেশ্য থেকে টাকাগুলো দিয়ে দেওয়ার। হ্যাঁ, কিন্তু যে কোনো কারণে হয়তো টাকাগুলো দিয়ে উঠতে পারে না, বা যে কারণেই হোক টাকাগুলো দেয় না, এরপরে গিয়ে কিন্তু এই টাকার জন্যই আপনার সাথে সম্পর্কটা নষ্ট হচ্ছে। কাজে একটু হিসাব করে দেখেন, আপনি কিন্তু টাকা ধার দিচ্ছেন আপনার সবচেয়ে কাছের মানুষকে, আবার কাছের মানুষই টাকা নিয়ে ফেরত দিচ্ছে না। তাহলে টাকার জন্যই যেহেতু সম্পর্কটা নষ্ট হচ্ছে, এই জন্য টাকা ধার দেওয়ার সময় অবশ্যই ডকুমেন্টাল হতে হবে। এবার অনেক ক্ষেত্রে আমাদের দেশে তো অনেক প্রবাসী আছে আমাদের দেশে। এবার আমাদের প্রবাসী ভাইদের কাছে যারা দেশে থাকে, তারা বিভিন্ন মাধ্যমে টাকা ধার চায় বা টাকা নেয়। এবার প্রবাসী ভাইদের জন্য পরামর্শ থাকবে, আপনি যেহেতু দেশের বাইরে আছেন, ডকুমেন্ট রাখতে পারছেন না, যদি সম্ভব হয় দেশে বসে কাউকে দিয়ে ডকুমেন্ট করানোর, আর যদি তাও না পারেন, তাহলে টাকাগুলো দেওয়ার সময় আপনি একটু ভিডিও কলে থাকলেন বা অডিও কলে রেকর্ড থাকলো আপনার কাছে, বা মেসেজ থাকলো, তারপর টাকা যাকে ধার দিবেন তার কয়েকজন আত্মীয় স্বজনকে জানিয়ে রাখবেন যে আপনি অমুকে টাকাটা ধার দিচ্ছেন। এই ক্ষেত্রে আমরা টাকাগুলো পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের প্রবাসী ভাইরা দেশের মানুষকে টাকা ধার দিচ্ছে, অনেক দেশি মানুষ তারা টাকা দিচ্ছে না। তবে এটা সব ক্ষেত্রে তা না, অল্প কিছু ক্ষেত্রে এমনটা ঘটে যে প্রবাসীরা টাকা দিয়ে এখন টাকা ফেরত পাচ্ছে না। আবার দেশের বাইরে থাকছে, তারা মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে টাকাগুলো আদায় করতে পারতেছে না। এখন যাই হোক, আপনি টাকা ধার দেন, টাকা লেনদেন করেন, ব্যবসায়িক কাজে যে কোনো কাজে চেষ্টা করবেন অবশ্যই ডকুমেন্ট রাখা। যদি ডকুমেন্ট থাকে, ওই টাকা মারি যাওয়ার সম্ভাবনা কম। কারণ যিনি ডকুমেন্ট সহকারে টাকা নেয়, উনি ভাববে কি যে আমার তো ডকুমেন্ট আছে, কাছে টাকা ফেরত না দেওয়ার আমার কোনো সুযোগ নেই। আর তারপরে যদি টাকা ফেরত না দেয়, ওই ডকুমেন্ট দিয়ে আপনি বিজ্ঞ আদালতে শরণাপন্ন হতে পারবেন, থানার শরণাপন্ন হতে পারবেন। কাজে আপনার এই টাকাটা মাইর যাওয়ার সম্ভাবনা খুবই কম যদি ডকুমেন্ট থাকে, টাকা লেনদেনের ক্ষেত্রে, ইনভেস্টের ক্ষেত্রে বা ধারের ক্ষেত্রে। আর ডকুমেন্ট থাকলে সে লোকটাও টেন্ডেন্সি কমে যাবে টাকা মেরে দেওয়ার। আবার আপনার ডকুমেন্ট আছে, আপনি ডকুমেন্ট মূলে আইনের সহায়তা আপনি টাকাগুলো উদ্ধার করতে পারবেন। আর টাকা উদ্ধারের জন্য এটা যে থানার ঘটনা, আপনাকে সেই থানা অথবা সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে শরণাপন্ন হতে হবে। আপনি আরো বিস্তারিত জানার জন্য একজন বিজ্ঞ আইনজীবী শরণাপন্ন হতে পারেন। বিজ্ঞ আইনজীবী অর্থাৎ একজন উকিলের সাথে আপনি কথা বলতে পারেন, আপনাকে আরো বিস্তারিত বলতে পারবে, আপনি বিস্তারিত জানতে পারবেন। আর থানায় জানানো বা পুলিশকে জানানো মানে কিন্তু আমাকে জানানো না, আপনাকে জানাতে হবে আপনার থানাতে। যাই হোক, আমরা টাকা ধার দিচ্ছি আমাদের নিজেদের লোকের উপকারের জন্য। অবশ্যই আমাদের উপকার আরো বেশি করতে হবে, তবে উপকার করতে গিয়ে বিপদে পড়া যাবে না। যাদের এরকম টেন্ডেন্সি আছে তাদেরকে অনুরোধ করবো টাকাগুলো ফেরত দিয়ে দিবেন, তাদের কাছে পাওনা টাকা থাকবে। তা না হলে ডকুমেন্ট থাকলে আপনাকে কিন্তু অবশ্যই টাকা ফেরত দেওয়া লাগবে। পাশাপাশি পানিশমেন্টের ব্যবস্থা থাকতে পারে যদি ব্যাপারটা আইন আদালতে পৌঁছায়। আর সবার জন্য শুভকামনা থাকবে। আমাদের সবাইকে ডকুমেন্ট দেখে কাজ করতে হবে। ডকুমেন্ট দেখে কাজ করলে এখানে টাকা মাইজ দেওয়ার সম্ভাবনা বা কোনো কিছু সম্ভাবনা খুব কমে যায়। যাও, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।